এই সমাবেশের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, অনেকে সুন্দরভাবে বলেছেন, অনেকে বিভিন্ন কথা বলেছেন, দাবি দেওয়ার কথাগুলো বলেছেন। আজকে আমি রংপুরের একজন সচেতন নাগরিক হিসেবে, আমি কোনো নেতা, কোনো বড় ধরনের কোনো ব্যক্তি রংপুরের নই, কিন্তু একজন সচেতন নাগরিক, একজন জনপ্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত সিটি কর্পোরেশনের একজন সাবেক কাউন্সিলর, এবং এই শ্রমিক সেক্টরে আমি যখন ছাত্র ছিলাম, ছাত্র নেতা ছিলাম, তখন থেকে শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে আমরা বিভিন্ন সময়ে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমি তখন কারাগারে ছিলাম, বারবার কারাগারে গিয়েছিলাম, তখন ওই শ্রমিকদের অনেক নেতা কারাগারে বন্দী ছিল। শ্রমিকদের উপর নিপীড়ন, শ্রমিকদের উপরে অত্যাচার, শ্রমিকদের উপরে জুলুম, অন্যায়, অবিচার, বৈষম্যের ইতিহাস নতুন কোনো ইতিহাস নয়। শুধুমাত্র শ্রমিকদের উপর মালিক সহ কতিপয় কুচক্রী মহল, স্বার্থান্বেষী মহল, যারা শ্রমিকদের ঘামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, শ্রমিকদের ঘামের বিনিময়ে অর্জিত অর্থ সম্পদ তারা নিজের স্বার্থে ব্যবহার করে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য নিরীহ শ্রমিকদের উপর যুগে যুগে অত্যাচার করে, নিপীড়ন করে তারা তাদের নিজের স্বার্থ সিদ্ধি করেছে, নিজেকে প্রতিষ্ঠিত করেছে, নিজেকে নেতা সাজিয়ে মঞ্চে তারা অবতীর্ণ হয়েছে। এমনকি এই শ্রমিকদেরকে ব্যবহার করে তারা পার্লামেন্ট পর্যন্ত দিয়েছে। তার উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই। শ্রমিকের মাথা বিক্রি করে, শ্রমিকের ঘামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, শ্রমিকদের রক্তের সঙ্গে বেইমানি করে যারা পার্লামেন্টে গিয়েছেন, মন্ত্রীর পতাকা লাগিয়ে প্রাণো গাড়ি উড়িয়ে বেরিয়েছেন, তাদেরকে আমরা চিনি, তাদেরকে আমরা জানি। আমি জানি তাদের ইতিহাস। শ্রমিকদের কল্যাণে, শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে আমার জানা মতে সাধারণ কোন শ্রমিক, যে শ্রমিকের রক্তের উপরে দাঁড়িয়ে, যে শ্রমিকের ঘামের টাকায় আপনি মন্ত্রীর পতাকা উড়িয়েছেন, রাজপথকে আপনি নিয়ন্ত্রণ করেছেন, শ্রমিকদের বাক রুদ্ধ করেছেন, শ্রমিকদেরকে আপনি জিম্মি করে মন্ত্রী হয়েছেন, পার্লামেন্টে গিয়েছেন, আমার জানা মতে আপনাদের টাকায় কোন শ্রমিকের একটি ভাঙ্গা কুড়ে ঘর নির্মাণ হয় না। আপনাদের টাকায় কোন অসুস্থ শ্রমিকের তাকে সুস্থ করার জন্য আপনাদের কোনো অবদান নাই। একজন অসহায় শ্রমিকের মেয়ের বিবাহ দিতে হবে, একজন অসহায় নিরীহ সাধারণ শ্রমিকের একজন মেধাবী ছেলে বাচ্চা সন্তান রয়েছে, সেই সন্তানকে ভালো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে। একজন শ্রমিক কি প্রত্যাশা করতে পারে না আমার সন্তান ডাক্তার হবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে? এই প্রত্যাশা কি শ্রমিক করতে পারে না? অবশ্যই এই অধিকার শ্রমিকের রয়েছে, ঠিক কি ঠিক না? অত্যন্ত পরিকল্পিতভাবে আমার কাছে উদাহরণ আছে। আমার এলাকায় একজন রিক্সা চালক, রিক্সা শ্রমিক, সেও তো শ্রমিক, ঠিক কি ঠিক না? সেই রিক্সা শ্রমিক তার মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালিয়ে তার সন্তানকে মানুষ করেছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ভর্তি করাবে, টাকা নাই। বাচ্চাকে ভর্তি করাবে, রিক্সা চালকের পকেটে টাকা নাই। মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে হয়, মানুষের কাছে গিয়ে হাত পাততে হয়। এরকম শ্রমিকের অভাব নাই। অসুস্থ শ্রমিকরা কেন মানুষের কাছে হাত পেতে তার চিকিৎসা করবে? একজন অসহায় দরিদ্র শ্রমিক কেন মানুষের কাছে ভিক্ষা চেয়ে তার সন্তানকে কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবে? শ্রমিকের টাকা লুটপাট করে ভাগ বন্টন করা হয়, আর সাধারণ শ্রমিকের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলা হয়। আগামী দিনে আমরা বলতে চাই, দীপ্ত কণ্ঠে, বজ্র কণ্ঠে, এই
জনগণের পক্ষে আমরা বলছি, আগামী দিনে কোন শ্রমিক যদি বৈষম্যের শিকার হয়, শ্রমিকের ভাগ্য নিয়ে শ্রমিকের মাথা বিক্রি করে নেতা হয়ে যদি আপনারা মন্ত্রী হবার স্বপ্ন দেখেন, শ্রমিক নেতা হয়ে যদি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করবার ঘৃণ চক্রান্তে লিপ্ত হন, তাহলে আমি ঘোষণা দিচ্ছি, শ্রমিকরা তোমরা ঐক্যবদ্ধ হও। শ্রমিকরা, সাধারণ শ্রমিকরা, আমাদের রক্ত, আমাদের জীবন, আমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে আমরা কোন স্বার্থান্বেষী, কোন ভেস্টেড, কোন স্বার্থপর, কোন দলকেনা লোককে নেতা আগামী দিনে দেখতে চাই না। অতএব আমরা সাধারণ শ্রমিকের পক্ষে আমরা আন্দোলন করতে চাই। আজকে 6 দফার ভিত্তিতে যে আন্দোলনের সূচনা হলো, এই 6 দফা সাধারণ শ্রমিকদের দফা, ঠিক না? এই 6 দফা হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে 6 দফা প্রণীত হয়েছে এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দফা হচ্ছে 6 দফা। এই 6 দফার যেই প্রথম দফা, সেটি ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে, ইতিমধ্যেই সেটি কার্যকর হয়েছে। কিভাবে হয়েছে? বিগত জুলাই আগস্টের মহাবিপ্লবের পর যে কমিটি গঠিত হয়েছিল, শ্রম দপ্তর থেকে এই রেজিস্ট্রেশনের অধীনে বা এই রেজিস্ট্রেশনের অধিভুক্ত যে আহ্বায়ক কমিটি অনুমতি ছিল, ট্রেড ইউনিয়নের যে নিয়ম নীতির মধ্যে, সেটি আমরা একটি চিঠির মাধ্যমে এটি বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে শ্রম দপ্তর কর্তৃক এই পত্র বা পরিপত্র, বিজ্ঞাপন, প্রজ্ঞাপনের মধ্য দিয়ে বিগত দিনে, আজ থেকে বিগত দিনের সকল কমিটি বিলুপ্ত হয়েছে সরকারের নির্দেশ ক্রমে, ঠিক না? তাহলে এখন কি হবে? যেহেতু কোনো কমিটি নাই, কমিটি বিলুপ্ত হয়েছে, আমরা এখন সবাই কি সাধারণ শ্রমিক? ঠিক না? আমরা প্রত্যেককেই সাধারণ শ্রমিক। বিগত দিনে অনেক নির্বাচিত নেতা এখানে রয়েছেন, অনেকেই 5 বছর 7 বছর ট্রেড ইউনিয়নের নির্বাচিত নেতৃবৃন্দ ছিলেন। আজকে কিন্তু রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোনো কমিটি নাই, ঠিক না? তাহলে আমরা কার অধীনে? আমরা হচ্ছে সরকারের অধীনে, অর্থাৎ শ্রম মন্ত্রণালয় কর্তৃক যে অধিদপ্তর রয়েছে রাজশাহীতে, এই রাজশাহী শ্রম দপ্তরের অধীনে এখন শ্রমিকরা, ঠিক না? এটা বেশি দিন থাকতে পারে না। আইনত ভাবে শ্রমিক ট্রেড ইউনিয়নের যে গঠনতন্ত্র নীতিমালা, এই নীতিমালা অনুযায়ী এটা হয়তো 2-1 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহ চলতে পারে। যদি আমাদের অভিভাবক না থাকে, আমাদের নেতৃত্ব না থাকে, আমাদের যদি নির্বাচিত কমিটি না থাকে, তাহলে শ্রমিকরা কিভাবে চলবে? তাদের জীবন কিভাবে চলবে? বিভিন্ন শাখা উপশাখাগুলো কিভাবে চলবে? এটা আস্তে আস্তে শ্রমিকদের যে চেইন অফ কমান্ড, সেটা ভেঙে পড়বে। শ্রমিকদের মধ্যে আত্মকলহ বৃদ্ধি পাবে, শ্রমিকরা বিভ্রান্ত হবে, বিভাজন হবে, বিভক্তির সৃষ্টি হবে। সুতরাং আমি আজকের এই সমাবেশ থেকে সম্মানিত ডিসি মহোদয়, রংপুরের বিভাগীয় কমিশনার মহোদয় এবং সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, অনতি বিলম্বে আগামী 72 ঘন্টার মধ্যে একটি অ্যাডহক কমিটি গঠন করুন, আহ্বায়ক কমিটি গঠন করে অনুমোদন দিন। যেই আহ্বায়ক কমিটি শর্ত সাপেক্ষে নির্বাচনের শর্তে এই আহ্বায়ক কমিটি গঠন হবে। এই আহ্বায়ক কমিটি কোন ধরনের আর্থিক লেনদেন অথবা আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকবে না। আহ্বায়ক কমিটির কাজ হচ্ছে কমিটি গঠন হওয়ার সঙ্গে সঙ্গে একটি নির্বাচন কমিশন গঠন করবেন।
এই নির্বাচন কমিশন হবে সম্পূর্ণ রাজনীতিমুক্ত, নিরপেক্ষ। এই রংপুরের সজ্জন, গুণী, জ্ঞানী এবং যাদের উন্নত চরিত্রের অধিকারী এমন নিরপেক্ষ মানুষকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এই নির্বাচন কমিশন কোন দলের পরিচয় থাকবে না, দলীয় পরিচয় থাকবে না। সেটা যদি সাধারণ শ্রমিকের মতামতের ভিত্তিতে গঠিত হতে পারে একটি শক্তিশালী নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন পরবর্তী সময়ে শুধু রুটিন ওয়ার্ক করবে। নির্বাচনকে কেন্দ্র করে তারা যারা প্রকৃত শ্রমিক, যারা সত্যিকার অর্থে শ্রমিক তাদের কোনো হাজিরা নাই, প্রতিদিন 200 টাকা নিয়ে যায়, তাই না? হাজিরা নাই, শ্রম নাই, কাজ নাই, কর্ম নাই। প্রত্যেকটা শাখায় আমি দেখি যত অনুমোদিত শাখা শ্রমিকদের এই শাখাগুলো থেকে টাকা তোলে, সন্ধ্যাবেলা দেয়, হাজিরা নিয়ে বাড়ি চলে যায়। তোমার কাজ কি? তুমি এই টাকা নেওয়ার তোমার অধিকার আছে? তুমি তো শ্রম দিলে না, তো এই টাকা নেওয়া হারাম। এটা কোরআন হাদিসের ভিত্তিতে এই টাকা নেওয়া হারাম। তোমার যাত্রী সেবা দিতে হবে, পরিবহনের সেবা দিতে হবে, রাস্তা নিরাপদ রাখতে হবে, টার্মিনাল নিরাপদ রাখতে হবে। আমার প্রত্যেকটা যাত্রী ছাউনিকে মাদক মুক্ত করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে, দখলদারি মুক্ত করতে হবে। তারপরে তুমি দিন শেষে তুমি তোমার মজুরি দেবে, ঠিক ঠিক। কাজ নাই, কর্ম নাই, হাল নাই, হাতিয়ার নাই, নিদিরাম সরকার এই ধরনের রাজনৈতিক পেশি শক্তি প্রয়োগ করে আমরা সাধারণ শ্রমিকের যে হক, সাধারণ শ্রমিকের যে পাওনা, সেই পাওনা ভাগ বন্টন হয়ে যায় যারা কোনো শ্রমিক না তাদের মধ্যে, ঠিক না? ঠিক এইটা কি ন্যায্য? এটা কি ইনসাফ? এটা কি ন্যায়? যদি এটা অন্যায় হয়, যদি এটা বিবেকহীন হয়, তাহলে এটা প্রতিরোধ করতে হবে। এই প্রতিরোধের জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে। ভাইয়েরা আমার, মালিক সমিতি আজকে থেকে আমরা বলছি এই সমস্ত শাখা প্রশাখা মালিক সমিতির কাছে অনুরোধ করব, আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন, বর্তমান আমাদের রাজভাই আছে, অন্যান্য নেতৃবৃন্দ আছে, সভাপতি, সাধারণ সম্পাদক, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা মালিক সমিতির তরফ থেকে কোনো ধরনের টাকা আজকে থেকে দেবেন না। আহ্বায়ক কমিটি এবং নির্বাচন কমিশন গঠিত হবে না ততক্ষণ পর্যন্ত আপনারা সমস্ত অর্থনৈতিক লেনদেন বন্ধ করুন। যদি এটা বন্ধ না হয় তাহলে আমরা মালিক সমিতি ঘেরাও করতে বাধ্য হব। আমরা লড়াই করতে জানি, সংগ্রাম করতে জানি। আমরা যেহেতু রক্ত দেওয়া শিখেছি, জীবন দেওয়া শিখেছি, অতএব আমাদের এই বক্তব্য আর হুঙ্কার মঞ্চেই সীমাবদ্ধ থাকবে না। আমাদের দফা যদি মেনে নেওয়া না হয়, আমরা সাধারণ জনগণ, ছাত্র জনতাকে নিয়ে রাজপথে নামতে বাধ্য হব। অচল করে দেওয়া হবে, কারণ আমাদের ন্যায্য অধিকার বাস্তবায়ন চাই। আজ থেকে আমরা মাঠে নামলাম। যদি আমাদের এই দফা অনতিবিলম্বে বাস্তবায়িত না হয়, তাহলে আজকে থেকে প্রত্যেকটি শাখায় আমরা যাব এবং আমাদের লোকরা নেতৃত্ব দেবে। কোন টাকা, কোন চাঁদা আদায় হবে না, কোন টাকা, কোন চাঁদা আদায় হবে না। অবৈধ ব্যক্তির কাছে টাকা দেওয়া অবৈধ, অবৈধ নেতার কাছে টাকা দেওয়া অবৈধ, অবৈধ শাখা কমিটির কাছে টাকা দেওয়া অবৈধ, বিলুপ্ত করা কমিটির কারো কাছে টাকা দেওয়া অবৈধ। এই অবৈধ কালেকশন বন্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। প্রিয় ভাইয়েরা আমার, শ্রমিকদের উপর যদি কোনো শ্রমিক সন্ত্রাস করে, যদি কোনো শ্রমিক চাঁদাবাজি করে, যদি কোনো শ্রমিক দলের প্রভাব খাটিয়ে দখলদারিত্ব করে, তাহলে সেই শ্রমিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে। আমাদের আপত্তি নয়। আমরা চাই একটি পরিশুদ্ধ, পরিশীলিত, পরিমার্জিত, একটি সুসংগঠিত, শক্তিশালী শ্রমিক সংগঠন।
আমি শ্রমিককে ভালোবাসি, আমি শ্রমিক সংগঠন করি না। শ্রমিক আমাদের হৃদয়, শ্রমিক আমাদের প্রাণ, শ্রমিক আমাদের অক্সিজেন, শ্রমিক আমাদেরকে বেঁচে রেখেছে, শ্রমিক আমাদেরকে গাড়ি দিয়েছে, শ্রমিক আমাদেরকে বাড়ি দিয়েছে, শ্রমিক আমাদেরকে রাস্তা দিয়েছে, শ্রমিক আমাদেরকে প্রাণ দিয়েছে। জীবনের বিরাট একটা অংশের সঙ্গে শ্রমিক জড়িত। শ্রমিকের উপর অত্যাচার হবে, শ্রমিকের উপর নিপীড়ন হবে, শ্রমিকদের উপরে মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হবে। শ্রমিকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আপনারা সুষ্ঠু তদন্ত করবেন। বর্তমান সরকার কোন রাজনৈতিক সরকার নয়, বর্তমান প্রশাসন কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে না। আমরা জানি বর্তমান সরকার এবং এই সরকারের অধীনে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ। কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য, দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য বর্তমান প্রশাসন নয়। বর্তমান প্রশাসন দেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছে। বিপ্লব পরবর্তী সময়ে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল স্টেক হোল্ডার, সকল পক্ষদেরকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার করেছি। আমরা একটি উন্নত, সমৃদ্ধ, একটি শক্তিশালী জাতি গঠনের জন্য আমরা আজকে একে অপরের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়েছি। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আমাদের কাছে তথ্য আছে, আমাদের কাছে খবর আছে, এখনো পর্যন্ত বিআরটিসি থেকে যে কালেকশন হয়, এই কালেকশনের টাকা বিগত দিনে যে শ্রমিক মালিকের, যে দাপুটে নেতা হয়েছিল, মন্ত্রী হয়েছিল, তার বাসায় টাকা যায়। এখনো পর্যন্ত ওই শ্রমিকদের ঘামের টাকা বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে যে কমিটি ছিল, সেটা ছিল শ্রমিক লীগের কমিটি, সেটা ছিল ট্রেড ইউনিয়ন ছিল না। ট্রেড ইউনিয়ন ছিল না, কোন শ্রমিক ইউনিয়ন ছিল না। কোন শ্রমিক ইউনিয়নের এই অফিস সাধারণ শ্রমিকের অফিস, এটা কোন দলের অফিস নয়, এটা কোন দলীয় এজেন্ডা বাস্তবায়নের অফিস নয়। আগামী দিনেও কোন দলীয় এজেন্ডা বাস্তবায়নের অফিস শ্রমিকরা দেখতে চায় না। কি হয়েছিল? এটা হয়েছিল শ্রমিক লীগের অফিস। ঠিকই ঠিক না? শ্রমিক লীগের অফিস কেন হবে? অথবা শ্রমিক কল্যাণ ফেডারেশন, জামাত ইসলামীর একটা অঙ্গ সংগঠন, সেটার অফিস কেন হবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল, তার অফিস কেন হবে? এনসিপি, আপনাদের অফিস কেন হবে ভাই? জনগণ, শ্রমিকদের ভোটে যারা নির্বাচিত হবে তারা হচ্ছে শ্রমিকের নেতা, তারা কোনো দলের নেতা না। আপনি দল করতে পারেন, দল করার স্বাধীনতা আপনাদের প্রত্যেকের আছে, আছে না নাই? প্রত্যেককে দল করার স্বাধীনতা আছে। দলের মঞ্চ গিয়ে আপনি পরিচয় দিবেন, আমি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি। তাদের পরিচয় হচ্ছে রাজনৈতিক মঞ্চে। যখন আপনি টার্মিনালে আসবেন, যখন আপনি এই শ্রমিক এবং পরিবহন জগতে প্রবেশ করবেন, তখন আপনার পরিচয় হবে আমি শ্রমিক নেতা, আমার পরিচয় হবে আমি শ্রমিকদের নির্বাচিত প্রতিনিধি। আপনার দলীয় পরিচয় এখানে থাকবে না। এটাই হচ্ছে ট্রেড ইউনিয়নের নীতিমালা। ট্রেড ইউনিয়ন একটি অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান। সংবিধানটা পড়েন, ট্রেড ইউনিয়নের গঠনতন্ত্র পড়েন, তারপরে শ্রমিকদের নেতৃত্ব দেওয়ার শখ থাকলে আসে। পড়াশোনা করবেন না, গঠনতন্ত্র বুঝবেন না, পড়াশোনা করবেন না, গঠনতন্ত্র বুঝবেন না, নীতিমালা বুঝবেন না, আর নেতৃত্ব দিতে চাবেন, এই নেতৃত্ব ডাস্টবিনে নিক্ষিপ্ত হোক। আমার প্রায়
14 জন শ্রমিকের নামে মিথ্যা মামলা করা হয়েছে। শ্রমিক নেতাদের নামে মিথ্যা মামলা আমরা জানতে পেরেছি। মিথ্যা মামলা সত্য মামলা সেটি বড় কথা নয়, বড় কথা হলো এই মামলাগুলো যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করে যদি কেউ নির্দোষ হয় তাদেরকে মুক্ত করা দাবি জানাচ্ছি। নির্দোষ হইলেই মুক্ত হবে, দোষী সাব্যস্ত হইলে আমাদের করার কিছু নাই। ঠিক আছে, দোষী হইলে তার শাস্তি হবে, আর নির্দোষ হইলে তাকে মুক্ত করা হোক, এটা আমাদের দাবি। পাশাপাশি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি পরিশেষে বলতে চাই, শ্রমিকদের ইতিহাস যেমন বাংলাদেশের ইতিহাস, শ্রমিকদের ইতিহাস রুশ বিপ্লবের ইতিহাস, শ্রমিকদের ইতিহাস ফরাসি বিপ্লবের ইতিহাস, শ্রমিকদের ইতিহাস পৃথিবীর বুকে বুক চেঁচিয়ে শ্রমিকরা যে স্লোগান দিয়েছিল, এই স্লোগান আজও পৃথিবীর বুকে জীবন্ত রয়েছে। আপনারা জীবন্ত, আপনারা প্রাণবন্ত, আপনারা আগামী দিনে এই দেশ নির্মাণে ভূমিকা পালন করতে পারেন, সেই সুযোগ আমাদেরকে দিতে হবে। সরকারের প্রতি আমার আকুল আবেদন, আমার নিবেদন, আমার দাবি, শ্রমিকদের যে ন্যায্য অধিকার, ন্যায্য দাবি আছে, এগুলো বাস্তবায়ন করার মধ্য দিয়ে শুধুমাত্র রংপুরে নয়, সারা বাংলাদেশের শ্রমিকদের একটি মার্জিত শ্রমিক প্ল্যাটফর্ম গড়ে তুলুন এবং তারা সৎ, যোগ্য, মেধাবী, সৎ, যোগ্য, মেধাবী, মাদকাসক্ত নয়, সন্ত্রাসী নয়, পেশি শক্তি প্রয়োগ করবে না, দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না, এমন সুশীল সমাজ, সুন্দর শ্রমিকদের নিয়ে আগামী দিনে যেন এই ট্রেড ইউনিয়নগুলো আমাদের শ্রমিকদের নির্বাচনে ভোটে নির্বাচিত হয়ে আমাদের এই গুরুত্বপূর্ণ একটি সেক্টর, শ্রমিক সেক্টরটাকে আমরা সুন্দর করতে পারি। এবং সর্বোপরি আমি আরেকটি প্রস্তাব দিতে চাই, আগামী যে নির্বাচন তো হবে নাকি, এই ইউনিয়নের নির্বাচন হবে কি হবে না? মোটর শ্রমিক ইউনিয়নের আগামী নির্বাচনের কথা বলছি। আগামী দিনের নির্বাচনে যারা জুলাই পরবর্তী এবং জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করেন, নতুন বাংলাদেশ নির্মাণ করতে চান, একটি সুন্দর, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চান, আমি এখান থেকে বলবো, ঘোষণা দেব, আপনাদের মধ্য থেকে এখনই আজ থেকে কাজ শুরু করুন। আপনারা কাকে কাকে নেতা নির্বাচিত করবেন, কে হবে সভাপতি, কে হবে সাধারণ সম্পাদক, অন্যান্য দায়িত্ব কারা পালন করবে, এমন সম্ভাব্য একাধিক প্রার্থী তাদেরকে আপনারা প্রস্তুত করুন। তাদেরকে নিয়ে আমরা শ্রমিকের যত শাখা আছে, উপশাখা আছে, সবগুলোতে আমরা কাজ করতে চাই, তাদেরকে নিয়ে পরিচয় করিয়ে দিতে চাই এবং ট্রেড ইউনিয়নে আপনাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। সেখানে সৎ, যোগ্য শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় অগ্রবর্তী নেতারা এর নেতৃত্ব দেবে, এটাই বর্তমান জাতির প্রত্যাশা, রংপুরবাসীর প্রত্যাশা, রংপুরবাসীর আকাঙ্ক্ষা, রংপুরবাসীর স্বপ্ন। এই শ্রমিক সেক্টরকে আমরা ঘৃণা করি। প্রত্যেকটা মানুষ, যাত্রী বলেন, সাধারণ মানুষ বলেন, সবাই বলে শ্রমিক, ও ওটা খারাপ, শ্রমিক একটা ভয়ানক জগৎ, শ্রমিক মানেই নেগেটিভ একটা সেন্স মানুষের মধ্যে কাজ করে। কিন্তু তুমি শ্রমিক ছাড়া একদিনও চলতে পারো না। শ্রমিক ছাড়া তোমার বাসার ল্যাট্রিন পরিষ্কার হয় না, শ্রমিক ছাড়া তোমার বারান্দা পরিষ্কার হয় না, শ্রমিক ছাড়া তোমার গাড়ি চলে না, শ্রমিক ছাড়া তোমার পেটে ভাত যায় না। একবারও তুমি সে কথা বলো না। এই বাটপারদেরকে চিহ্নিত করতে হবে। শ্রমিকদেরকে অবজ্ঞা করার আর সময় আমাদের হাতে নয়। আমাদের নেতৃত্বের অভাব। নেতা যদি নেশাখোর হয়, নেতা যদি মদখোর হয়, নেতা যদি সাদাবাজ হয়, নেতা যদি দখলবাজ হয়, নেতায় যদি রাস্তায় দাঁড়িয়ে অকাম কুকামের সাথে জড়িত হয়, তাহলে শ্রমিকদের বদনাম হবে না সুনাম হবে? ভাই, বদনাম হবে না সুনাম হবে? এক নেতার কারণে হাজার হাজার শ্রমিক দোষী হতে পারে না, পারে না। নেতার পরিবর্তন করতে হবে এবং সেই নেতার পরিবর্তন করতে হবে যে নেতার নীতি আছে, সেই নীতিবান নেতাকে আমার শ্রমিকের নেতা বানাতে হবে। গ্রহণ করুন। পরিশেষে আজকের এই সমাবেশ অত্যন্ত সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে সমাপ্ত হয়েছে। সকলে সুন্দরভাবে বক্তব্য দিতে পেরেছেন। আমি আশা করব আগামী দিনে
সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শ্রমিকদের কল্যাণে, শ্রমিকদের পুনর্গঠনে, শ্রমিকদের সংস্কার করার জন্য এবং একটি শক্তিশালী সাধারণ শ্রমিকদের ঐক্য আমরা চাই। ইউনিটি অফ লেবার, ইউনিটি অফ লেবার, এই লেবার শ্রমিকদের একটা ইউনিটি, একটা ঐক্য বিরাট একটা শক্তি। এখানে রাজনৈতিক শক্তির কোনো দাম নাই। যদি সাধারণ শ্রমিকরা ঐক্য করতে পারে, তারা যদি মুষ্টিবদ্ধ হয়ে এক হইতে পারে, এটাই হচ্ছে আমাদের শক্তি, এটাই হচ্ছে আমাদের প্রাণ। আমাদের কাছে কেউ টিকতে পারবে, কেউ টিকতে পারবে। সুতরাং শ্রমিকদেরকে ঐক্য করার জন্য কি কি কাজ করতে হবে, কি কি কাজ করা দরকার? শ্রমিকদেরকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। কি প্রশিক্ষণ? নীতি নৈতিকতার প্রশিক্ষণ দিতে হবে। শ্রমিকরা ধূমপান করতে পারবে না, মাদক সেবন করতে পারবে না। শ্রমিকদের ছেলে মেয়ে কয়জন আছে, প্রত্যেককে তালিকা প্রণয়ন করুন। আমি বলছি আমি যে কথা বলি সেটা বাস্তবায়ন করে যদি রক্ত যায়, জীবন যায়। আগামী দিনে আমি স্বপ্ন দেখছি আপনাদেরকে নিয়ে। আপনাদের সংখ্যা কম, কিন্তু শক্তি কিন্তু অনেক বেশি, মনে রাখবেন। কারণ আপনারা নীতিবানরা যুগে যুগে সংখ্যায় কম হয়েছে, কিন্তু শক্তি অনেক বেশি। কয়দিন আগে ইসরায়েল আমেরিকা ইরান আক্রমণ করে নেই, ইরানের সাথে পাচ্ছে। ইরান যখন মারা শুরু করছে, ওই ডোনাল্ড ট্রাম্প কয় ওরে বাবা মাফ করে দাও, আল্লাহর রাস্তায় হাত পাও ধরে মাপছে, আর যুদ্ধবিরতি দেয় নাই। ইরানের শক্তি বেশি না আমেরিকার শক্তি বেশি? ইরানের অস্ত্র বেশি না আমেরিকার অস্ত্র বেশি? আমেরিকার অস্ত্র বেশি, আমেরিকা সারেন্ডার করে নাই। আপনারা হচ্ছেন কারা? আপনারা তারা সংখ্যায় কম, শক্তিতে বেশি। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা ভয় করবেন না, আপনারা কোনো ভীতির মধ্যে থাকবেন না। আমি বলে গেলাম, যদি আমাদের এই সাধারণ শ্রমিকের উপর কেউ চোখ রাঙিয়ে কথা বলে, চোখ তুলে ফেলা হবে। আমাদের এই সাধারণ শ্রমিকদের উপরে কেউ যদি নির্যাতন করার চেষ্টা করা হয়, তাহলে আমরা ঐক্যবদ্ধ হবে, আমরা তা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। কোন মিথ্যা মামলা, হয়রানিমূলক কোন কর্মকাণ্ড, কোন কারো দ্বারা যদি ষড়যন্ত্র করা হয়, তারা প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। ভয়ের কোনো কারণ নাই। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া ভয় করি না। নারায়ে তাকবীর। ভয় করবেন কাকে? যিনি জীবন এবং মৃত্যুর মালিক। এই জীবন এবং মরণের মালিক কি ডক্টর ইউনূস? এই জীবন মরণের মালিক কি বেগম জিয়া? জীবন, আমার জীবন এবং আমার সম্পদের মালিক কি ডক্টর শফিকুর রহমান জামাত? কেউ আমার জীবনের মালিক না, মালিক একমাত্র আল্লাহ। আমাদের আল্লাহকে ভয় করতে হবে, আর আল্লাহর রাস্তায় নিজের শক্তি অর্জন করতে হবে। সুতরাং যেহেতু মরতেই হবে, মরবো তো বীরের মতো মরি, বীরের মতো লড়াই করি মরি, মরাই তো লাগবে একদিন। মরবো তো রাজপথে মরবো, ঠিক কি ঠিক না? যাই হোক, আমি যে স্বপ্নের কথা বলছিলাম, সেই স্বপ্নটা হচ্ছে আমরা সাধারণ শ্রমিকদের কল্যাণে, সাধারণ শ্রমিকদের, আপনারা শ্রমিক নেতৃবৃন্দ এখানে আছে, ফুয়াদ আছে, আমাদের মোতালিব ভাই আছে, আর রফিক ভাই আছে, তারপরে ওয়ারেস আছে। এই ওয়ারেস কয়েকদিন আগে এখানে আহত হয়েছিল, মারামারি একটা হয়েছিল, ঠিকই ঠিক না? একে আহত করা হয়েছিল, এটা অনাকাঙ্ক্ষিত, এটা অপ্রত্যাশিত। আমরা এর বিচার চাই নেই। আপনারা এই বিচার চাইছেন? শ্রমিকের গায়ে টোকা দিলে এর বিচার চাইছেন? কোন শ্রমিকের গায়ে টোকা দেওয়া যাবে না। যদি কেউ টোকা দিতে চায়, শ্রমিক খামসা দেবে। যদি ঘুষি দিতে চায়, আপনারা লাঠি দেবেন। এটাই বাস্তবতা। অন্যায়ভাবে আমার শ্রমিকের রক্ত ঝরাবে, আর আপনারা বাকরুদ্ধ হয়ে বসে থাকবেন। এটা আনএক্সপেক্টেড, এটা অপ্রত্যাশিত, এটা মেনে নেওয়া হবে না। শ্রমিকের পরিচয় শ্রমিক, সে দল কি দল করে সেটা পরের কথা। শ্রমিকের পরিচয় শ্রমিক। শ্রমিকের উপর কারো কোনো খড়গহস্ত, চোখ রাঙানি, থ্রেট, ভয়, ভীতি প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি। এই বেআইনি কাজ যদি কেউ করে, তাহলে আমরা তাকে আইনের কাছে সোপর্দ করবো। আইনের
কাছে ইবাদত নামাজ যদি কায়েম থাকে এই স্টার মিলের পরিষ্কার হবে কি হবে না? আমরা দাওয়াতের কাজ করব, নামাজের কাজ করব, নামাজের দাওয়াত দেবেন, শ্রমিকদেরকে নামাজ পড়ানো